Hey guys, how are you? Welcome back to my YouTube channel. In this video I'm going to share with you how I spent my evening with my baby after coming from office. Actually I have lots of work to do and I will show some moments of my work time in the evening time. How do I spend my busy evening? Okay, hope you will like it. So let's get started. বুড়ো হয়ে গেলে দেখাবো হাস 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 একটা পর একটা দুষ্টুমি করিস আর তারপর এরকম পাগলের মতো হাসিস হাস আরো হাস হাস আচ্ছা ডিমের বাক্স থেকে বাক্সগুলো বের করে মানে কার্টুন থেকে ডিমের বাক্সগুলো বের করার মানে কি এইরকম অকাজ দেখানোর মানে এরকম অকাজ করে কাজ দেখানোর কি কোনো দরকার আছে আমি তো আস্তে গুড তারপরে কাজ এত কর্মঠ মেয়ে হবে মানে ভাবিও নাই নো তোমার বাড়িটা খেলা এখানে আসলো কি করে হ্যাঁ ওইটাতে চুলা চাইতে হয় ও মুরগি মুরগি বললে হাসবি হাস 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 আমার বাসায় এইরকম জিনিস আছে অনেকদিন পর আমার পছন্দের একটা রেসিপি রান্না করছি জানেন তো এই কয়েকদিন কন্টিনিউ গোস্ত খেয়ে মাংস খেয়ে আমি 2 দিন জাস্ট নিরামিষ রান্না করে খেয়েছি সবার জন্য মাছ রান্না করেছি যেহেতু আমার বাসায় আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মাছ ছাড়া ভাত মুখে তোলে না আর আজকে রান্না করছি একটু ননভেজ আজকে রান্না করছি চর্বি দিয়ে ছোলার ডাল খুবই পছন্দের একটা রেসিপি আমার আপনারা কারা কারা পছন্দ করেন চর্বি দিয়ে ছোলার ডালের এই রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না একদম রহিমা স্টাইল গেটআপে চলে এসেছি প্রপার রহিমা গেটআপে রান্নাঘরে রান্না করছি আর সুর দিতে আজকে কষ্ট হচ্ছে কারণ আজকে প্রচুর গরম চাপা টাইপের গরম আর আমি তো টক করে থাকি আমার প্রচুর গরম লাগে রান্না করার সময় চুলা একদম মানে যাই হোক যেসব আপুরা আমার মতো টক ফ্লোরে থাকেন আপনারা চুলার কাছে আসলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন ভেরি ইম্পর্ট্যান্ট টিপ যদিও আমার করা হয় না ইউজ তাও আমি সবাইকে বলছি কারণ আমার সময় হয় না সবাই তাও কেউ না কেউ তো হয়তো বা যদি কেউ ম্যানেজ করে ইউজ করতে পারে তাহলে ক্ষতি কী বলেন আমার এই অ্যাডভাইস যদি কারোর কাছে কোনো উপকার হয় চুলার কাছে আসলে সানস্ক্রিনটা ইউজ করে আসাটাই বেটার না হলে কী হয় বুঝছেন যদি চুলার কাছে আসলে আমাদের সোয়েটিং হয় তারপরেও সানস্ক্রিনটা ইউজ করলে কী হয় আমাদের এই যে পিগমেন্টেশনের চান্সেসটা কমে যায় লাস্ট ইয়ার তো আমার স্কিনে লাস্ট ইয়ারের 2 ইয়ার্স আগে আমার স্কিনে মানে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম হয়ে গিয়েছিলো যে অতিরিক্ত রোদে যাতায়াত করা আর হচ্ছে এই চুলার হিট থেকে এটা খুবই মানে বাজেভাবে এফেক্ট করে তো রান্না করে আসার আগে চেষ্টা করবেন সান প্রোটেকশন ইউজ করার আর আমার রান্না কমপ্লিট হয়ে গেলে আমি ফাইনাল লুক দেখিয়ে দেবো আমি আজকে ফুল রেসিপি শেয়ার করতে পারলাম না এই জন্য আমি সরি এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে ভাতের চাল দিচ্ছি ঠিক আছে আমার রান্না শেষ হলে আমি ফুল লুকটা দেখিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কালার দেখে বুঝতে পারবেন যে আসলে ঠিকঠাক হয়েছে কিনা আর কারা কারা আমার মতো চর্বি দিয়ে ছোলার ডাল রান্না খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু অবশ্যই আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন লাইক করেন শেয়ার আর কমেন্টটা কমই পাই কেন ভাই আসেন না সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সামনের দিকে এগিয়ে যাই ফেসবুকের প্ল্যাটফর্মটা হচ্ছে
খুবই কোঅপারেটিভ হতে হয় সবার সাথে। আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সবাইকে এই ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা খুব সুন্দর করে ভুনা করা হয়ে গেছে। দেখেন কালারটা অনেক সুন্দর এসছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে আলুটা দিয়ে দেবো, তারপরে লাস্টে ফাইনাল লুক শেয়ার করব। কিছু পাগল আছে না গাছ ধরে ধরে ঝোলে, তুমি সেই পাগলগুলোর মতো, বুঝছো? সত্যি তুমি পাগল। কিছু পাগল আছে গাছে ঝোলে, তুমি যেভাবে ঝোলো। তাও তোমাকে আমার ভালোই লাগে, ছুটে লাগে। সরো তো এই যে আমার তরকারির ফাইনাল লুক। আমি টেস্ট করে দেখি লবণটা কি অবস্থা। লবণ তো মোটামুটি ঠিকই আছে। চুলা বন্ধ করে দেই। চুলা বন্ধ করে আপনারা চাইলে এই চর্বি দিয়ে ডাল রান্না করলে উপরে হালকা নামানোর আগে হালকা একটু পেঁয়াজ ভেজে বাগার দিতে পারেন, অথবা ভাজা চিটার গুঁড়া দিয়ে একটু বাগার দিতে পারেন। আমি আজকে দিচ্ছি না, একটু তাড়াহুড়োর মধ্যে আছি আর প্রচুর গরম, রান্নাঘরে থাকা যাচ্ছে না। এইভাবেও টেস্ট হয়, খারাপ হয় না, যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি মাংস আর ডালটা একসাথে, ভালো হয়েছে। কিন্তু আর ওটা দিলাম না, কারণ ওটা খেলে অনেকে গ্যাস ফার্ম করে, সেই জন্য আর কি ওটা দিলাম না। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আমার রান্না কেমন হয়েছে। দেখা যাচ্ছে রাত 8টার পর এখন একটু আমার রুমে একটু বাতাস আসতেছে। এই রুমটা তাও একটু মাঝে মাঝে পাশে নারকেল গাছ থাকার কারণে একটু ঠান্ডা লাগে। আর ওই ড্রয়িং রুমটা, ওখানে দাঁড়ানোর মতো অবস্থা নাই, ওটা পুরো অগ্নিকুণ্ড হয়ে যায়। যাই হোক, রান্না হচ্ছে এমন জিনিস শেষ হয়েও শেষ হয় না। হঠাৎ করে আমার মনে পড়ছে যে কালকে আমার বাসায় আসতে অনেক রাত হবে, তো এখন আমাকে আবার রান্না করতে হবে। ডিম ভুনা করে রাখবো কালকের জন্য। আজকে আমি ভয় পাচ্ছি, বুঝছেন? আপুরা ভাইয়ারা, যারা যারা আমার ফেসবুকের ফ্রেন্ড, যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আমার ব্লগসগুলো দেখেন, আজকে আমি খুবই ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি জানেন? আজকে রান্না বান্না দেখে আমার হাজব্যান্ড আবার বলে না বসে যে আলু ভর্তা করো, কারণ আমি যেটা রান্না করছি উনি এটা খুব একটা বেশি খায় না। তো ভিডিও থ্রুতে আমি সবাইকে বলতে চাচ্ছি, যারা আর কি আমার ভিডিও দেখেন সবাইকে বলতে চাচ্ছি। আর হচ্ছে কি যেন বলে, আমি শুনেছি আমার হাজব্যান্ডের কয়েকজন অফিস কলিগ ভাইয়া পুরো আমার ভিডিও দেখেন। আপনারা একটু বুঝায় বলবেন তো যে এই যে চর্বি দিয়ে ছোলার ডাল, এই তরকারিটা অনেক মজার তরকারি। শুধু শুধু যেন আমাকে বাসায় এসে আলু ভর্তা না করা, কারণ আমার হাজব্যান্ডকে তো আলু বিষয়ক প্রশাসন মন্ত্রণালয়ের হেড করে দিলে ভালো হতো। আলু যা পছন্দ করে সব কিছুর অল্টারনেটিভ হিসাবে আলুকেই বেছে নেয়। তো যাই হোক, একবার রান্নাবান্না করে ফেলছি, এখন আবার কালকের জন্য রান্না করতে হবে। কালকে যেহেতু আমার অনেক লেট হবে রাতে বাসায় আসতে, তাই এখন একটু ডিম ভুনা করে রাখবো। এই যে পৃথিবী বিখ্যাত পাগল প্রাণী, যখন আমার কাজ বেশি থাকে তখন পাগলের মতো করে, এত দুষ্টুমি করে। আর এখন আমার কাজ একটু কম, এখন দেখছে যে আমি একটু বসতে পারবো, এখন চুপ করে আসছি। ঘরের অবস্থা এখন এইগুলো সব পরিষ্কার করতে হবে। এদিকে ডিম সিদ্ধ বসাইছি আর ওদিকে মেয়ের খিদা লাগছে, এখন মেয়েকে ভাত খাওয়াবো। বাবা নাও, আসো খাও, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। না 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 না,
দেখাবো কীভাবে অল্প সময়ের মধ্যে হাতবাজি করে চটচট করে ডিম ভুনা করি। এখন বাজে 9:30। আমার হাজব্যান্ডের আগুন পেয়েছে আমার বাসায়, উনি রেডি হচ্ছে, ফ্রেশ হবে, ততক্ষণ আমি ডিম ভুনা হয়ে যাবে, তারপর আমি একসাথে খাবো। এটা খাবো না, কোনো জিনিস খাবো। এভাবে হলুদ লবণ আর মরিচ দিয়ে না, যেহেতু সময় নেই ভাত খাওয়াইছি, এবার আমাদের ডিমগুলো ছাড়বো। পর ডিমগুলো উঠে পাইছি ডিমগুলো থাকে আলাদা একটা বটাবটি করে কালকে চালা নিতে হবে, যে কোনো সময় নেই কালকে ঠান্ডা হয় না। গুঁড়ো মশলা বের করি, ডিম বেশি ভালো না, বেশি ভালো শক্ত হয়ে যাবে তো এই জন্য অল্প বেশি করে নেবো। ভাতটা বলে মানে তুলে নেবো। এখন চুলার পাটা কমায় নিবো, চুলার পাটা কমায় গরম মশলা দেবো। গরম মশলা বেশি কিছু না, 2টা এলাচ, 2টা দারুচিনি, লং বেশি একটা দিয়ে একটা মনে হয় পড়ছে, বেশি লাগবে না। এবার আজকে বসে যেহেতু চটজলদি সময় নাই, আগে থেকে আমার পেস্ট করা ছিল পেঁয়াজ রসুন আদা একটা সেটা দিলাম। বাটা মশলা দিয়ে ভুনা করলে আমার মতো করতে বাটা মশলা একটু ভেজে নিলে ওটা স্বাদ অনেক ভালো লাগে। আর যদি চটপট না ভেজে কথা তাহলে ভুনা করতে লাগবে না, মানে আমি তো ভালো ভাজাবো। মশলা দিলাম, মশলা তেমন বেশি কিছু না, একটু হলো ঝাল একটু বেশি খাই, একটু ভালো লাগে। আর কালা ধনে কালা জিরা একসাথে গুঁড়ো করা ভালো হবে। কালা ধনে কালা জিরা একসাথে গুঁড়ো করা, এই মশলাটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে একটু স্ট্রং ফ্লেভার মশলা বেশি দিয়ে দিলে হবে। আমি ভালো করে মশলা পানি দিয়ে গোলা নিচ্ছি, এখন ভালো করে গেলে শুধু লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, খুব বেশি একটু লাগবে না। ড্রয়ের মধ্যে আছে একটু লাল লাল হবে, যেটা তেল ছাড়তে শুরু করা, বাটা মশলাগুলোর মধ্যে ইয়ে করতে করতে কষা করতে তেল ছাড়তে শুরু করা, মানে একটা ভাজা ভাজা হচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে যায়। এবার আমি অন্য মশলাগুলো একটু দিয়ে দেবো। যখন সময় থাকে না তখন একে এভাবে চাপাস করে রান্না করে ফেলি। মশলাটা একটু ভুনা হবে, খুবই হাই হিটে দিয়ে রাখছি চুলা, মানে লো হিটে কষানোর কোনো অপশন নেই, কারণ অনেক কাজ হয়ে গেছে টাইম নেই। এবার আমি মেয়েকে ভাত খাওয়াইছি, এই যে মশলা প্রায় তেলটা ছেড়ে দিচ্ছে, আমি একটু মারবো, এবার তেল ছাড়লে ডিমটা দিয়ে ভুনা করে নেবো, হালকা একটু পানি দিয়ে, বেশি লাগবে না। এরকম বাটা মশলা ডিম ভুনা করলে একটু তাড়াতাড়ি অল্প সময় হয়ে যায়, 6-7 মিনিট সময় লাগে, সরি 8 মিনিট সময় লাগে। এই যে মশলা কন্টিনিউ নিয়ে আসছে, তেলটা উপরে একটা বাবু বাবু হয়ে বুঝতে পারবে মশলা কষা সুন্দর একটা স্মেল আসে, ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটা একটু মশলাটা কষা, সরি মশলার গন্ধে মাথায় আমার এরকম স্মেল হয়। আমাদের আসতে আমার অনেক রাস্তা, আমি আবার একটু ডিমটা খাই ভালো, হাজার দিন থেকে আমি আবার ভুনা ডিমটা খাই, এই জন্য একটা করে রাখলাম। এটা একটা ডাল ভাত ভাতটা দিয়ে দিলে 2টা ডিম ভাত দিয়ে চলা যাবে। অফিস, সংসার, সন্তান সব সামলিয়ে ইউটিউব ফেসবুকের এই প্ল্যাটফর্মটা মেনটেন করা অনেক কঠিন, কিন্তু মনে যদি আমার মতো প্যাশন থাকে, জিদ থাকে, তাহলে আমরা হয়তো থেমে যেতে পারি, কিন্তু আবার শুরু করতে পারি, কিন্তু একেবারে বসে যেতে পারি না, তাই না? এটা কিন্তু আমার মতো পছন্দ হয়ে গেল, হালকা পানি দিয়ে দেবো, বেশি দেবো না, এমন করবে। তারপর না মজার জিনিস শেয়ার করি, আমি কিন্তু শুধু একটা ডিম ভুনা করছি না, আমি এখন আমার বাবুর ফিডারও গুঁড়া করছি। এই যে আসলে মানে ফিডার যারা খায় যেসব বাচ্চা বাবা মানে বুঝে যে বারবার ডিমের মধ্যে ফিডার ফুটাকে কেমন লাগে, চাকরি রুটি করলে কতগুলো ফিডার যে ক্যারি করা লাগে আর ফুটানো লাগে শেষ, কিন্তু এই সাইডে ফিডার রান্না হচ্ছে। কি পরিমাণে পাংচুয়াল আমি চিন্তা করেন, কোনোদিনও রাত 11টার আগে আমার গোসল হয় না, সব কাজ আমার রাত 11টাই শেষ হয়, আর গোসল করতে করতে রাত 11টাই বাজে। এই যে চলে আসছে মারাত্মক মহামান্য অতিথি আমার বাসায়, তো আমি 2টা কারণে ভিডিও বানালাম। আগের ভিডিওতে বললাম না যে যা রান্না করছি হয়তো আমার হাজব্যান্ড পছন্দ করবে না, আজকে তো মিরাকেল হয়ে গেছে, সে তো ওটা খুব পছন্দ করছে, পছন্দ করে আবার খাইছেও। আবার যখন আমি বলছি আমি কি অফিসে একটু দিয়ে দিব, বলছে হ্যাঁ দিয়ে দিও। তো আমার এত কষ্ট করে রান্না করা আসলে সার্থক। আর সেকেন্ড একটা হেল্প চাচ্ছি আমি আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছে। আমি যখনই একটা লং ভিডিও আপলোড করছি হচ্ছে কি ভিডিওটা বারবার রিলস হিসাবে আপলোড হচ্ছে। আমি ক্রিয়েট প্লেলিস্ট ঠিক করেছি,
তারপরে রিলস হিসাবে আপলোড হচ্ছে। আর একটা প্রবলেম হচ্ছে, আমি যখন লং ভিডিও রেডি করছি আলাদা কোনো স্পেসিফিক অ্যাপস দিয়ে করছি না, ফেসবুকে এডিট করে নিচ্ছি লং ভিডিওটা, কিন্তু ভিডিওটা যখন পোস্ট করছি সেম ভিডিও আমার 5-6 বার আমার টাইম লাইনে পোস্ট হয়ে যাচ্ছে। সো এই প্রবলেমটা থেকে অ্যাকচুয়ালি রিলিফ পাওয়ার উপায়টা কি, আমাকে একটু এই প্রবলেমটা যদি সলভ করতে হেল্প করতেন আপনারা, আমার ফ্রেন্ডরা, তাহলে খুব ভালো হতো। এনিওয়েজ আর বেশি কথা বাড়াবো না, 11টা বাজে, এখন আমি শাওয়ার নিতে যাব। সবাইকে শুভরাত্রি, বাই।